আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। গরমের দিনে এই টাইমটাতে মাছ খেতে একদমই ভালো লাগে না, যে কোনো তরকারি হোক। এর জন্য আমি সেই কথা চিন্তা করে একটা মজার রেসিপি নিয়ে আসছি। টমেটো দিয়ে আমি রুই মাছ রান্না করব, টক টক ভালো লাগবে। এই যে মাছটা আমি এখন কেটে পরিষ্কার করে নেব, পরিষ্কার করে কেটে পিচ করে নেব। দেখেন, একটা আইস ছোলা কাটার দিয়ে আইসগুলো তুলে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করছি। এবার মাছগুলো পিচ পিচ করে নিব। এই যে মাছগুলো কাটা হয়ে গেছে। দেখেন, কে কে মাছ ভালো মতো করতে পারেন, বাঁকা তারা হয় না এমন। কমেন্টসে জানাবেন আমার মাছগুলো কাটা কি সুন্দর হয়েছে কি না। এবার আমি টমেটোগুলো কেটে নিব। দেখেন টমেটোগুলো কেমন লাল। টমেটো দেখলে কার কার জিভে জল আসে, আমার ছেলের মতো বলবেন। আমার ছেলে টমেটো খুব পছন্দ করে। মাছগুলোতে হলুদ লবণ মেখে ভেজে নিব লাল লাল করে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি রান্নার। এবার একটু গরম করে নেব। চারদিকে তেলটা ঘুরিয়ে দিলাম যেন মাছ ওঠে সুন্দর মতো। আর আমি যে কড়াইতে মাছ ভাজি ওই কড়াইতেই তরকারি রান্না করি, এটা আমার কাছে ভালো লাগে। কোনো ঝামেলা নেই, পুরাতন তেল থাকে না। এই যে আমি উল্টা পাল্টে মাছগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবার তুলে নিব। এবার আমি মাছ ভাজা তেলের উপরেই পেঁয়াজ মরিচকে দিয়ে দেব, এগুলো একটু ভেজে নিব। পেঁয়াজ তাড়াতাড়ি ভাজার জন্য হালকা একটু লবণ দিয়ে দেব। এবার আমি কিছু বাটা মশলা অ্যাড করব, জিরা আর রসুন বাটা। বাটা মশলাগুলো একটু ভাজা ভাজা করে নিব। এবার কিছু গুঁড়া মশলা দেব, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, লবণ। অল্প একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। ভালো মতো কষানো হয়ে গেলে মশলাটা টমেটোগুলো দিয়ে দেব। দেখেন, টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। টমেটোটা মজে পানি বের হয়ে, হ্যাঁ পানিটা একটু শুকনা শুকনো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি নতুন করে ঝোলের জন্য পানি দিয়ে দেব। একটু গরম পানি দিয়েছি আমি। পানিটা দিয়ে একটু নেড়ে দিব, নেড়ে ঝোলটা একটু বলক আসা পর্যন্ত। একটু বলক আসলে তারপর আমি এর সাথে মাছগুলো অ্যাড করে দিব। গরমের দিনে একটু টক টক যে ধরনের তরকারিগুলা, মানে টমেটো ঝোল, এসব দিয়ে খেতে খুব ভালো লাগে মনে হয়। এর জন্য আমি তরকারিটা রান্না করলাম। দেখেন তরকারিটা অনেকটা লোভনীয় লাগছে, খুবই মজাদার। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর দেখো তরকারিটা কেমন লাগছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।